ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের 2 ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়ে গেল আর রেজাল্ট অবভিয়াসলি 2-0। এর ফলে ভারত ডাব্লিউটিসির পয়েন্ট টেবিলে একটি ভালো স্থান দখল করলো। আর মাত্র কয়েকটা দিন, সামনের রবিবার অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার ওডিআই ম্যাচ। একই কাণ্ড, বাধ্য হয়ে হর্ষিত রানার জন্য গৌতম গম্ভীরকে সাফাই গাইতে হলো। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। এবার ভারতের ঘরের মাঠেই অনুষ্ঠিত হচ্ছে মহিলা ওডিআই বিশ্বকাপ, আর সেখানেই মহিলা দলের বেহাল অবস্থা। প্রথম দুটি ম্যাচ জয় দিয়ে শুরু করেও পরের দুটি হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলে অনেকটাই নেমে এসেছে ভারত। তবে আশা পুরো দমে জিইয়ে আছে, আর আমি যেন জিইয়ে থাকি তার জন্য করতে হবে আপনাদের এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব। ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ যখন শুরু হয়েছিল তখন মনে হয়েছিল যে এই সিরিজটি একতরফাই হবে, আর ঠিক হলোই তাই। ঘরের মাঠে শুভ সূচনা অধিনায়ক শুভমান গিল জামানার। ওয়েস্ট ইন্ডিজকে 2-0 হারিয়ে সিরিজ পকেটে পুড়েছে গিলের নেতৃত্বাধীন ভারত। তারই সুবাদে ইন্ডিয়া ডাব্লিউটিসি পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান দখল করলো। তো বন্ধুরা, ভারতকে কি আবার দেখতে পাবো ডাব্লিউটিসির ফাইনালে? তা জানানোর আগে একবার দেখে নিন ঝটপট যে ভারতের সঙ্গে কোন কোন দলের কখন টেস্ট ম্যাচগুলি রয়েছে। দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে ভারত প্রথমে ব্যাট করে 518 রান করে ডিক্লেয়ার দেয়। তারপরে ওয়েস্ট ইন্ডিজ দুবার ব্যাট করে, প্রথমবার 248 আর পরের বার 390। ভারতীয় দল তুড়ি মেরে অতি সহজেই মাত্র 3 উইকেট হারিয়ে 124 রান করে ফেলে। তাই ভারত এই ম্যাচটি 7 উইকেটের বিনিময়ে জিতে নেয়। একটু গভীরভাবে দেখতে গেলে এই ম্যাচটি আরো আগে জেতা উচিত ছিল ভারতের, কি তাই না? প্লেয়ার অফ দ্য সিরিজ হয় রবীন্দ্র জাদেজা, আর প্লেয়ার অফ দ্য ম্যাচ নান আদার দ্যান কুলদীপ ইয়াদব। আর মাত্র কয়েকটা দিন, 19শে অক্টোবর আমরা দেখতে পাবো রোহিত শর্মা আর বিরাট কোহলিকে। রোকো কো কোন রুকেগা ওহি দেখনে वाला बात है। তারই উদ্দেশ্যে ইতিমধ্যে রোহিত শর্মা আর বিরাট কোহলি অস্ট্রেলিয়া পৌঁছে গেল। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছিল গৌতম গম্ভীরের প্রেম হর্ষিত রানার উপরে। অবশেষে এই সমালোচনা থেকে বেরিয়ে আসার জন্য গৌতম গম্ভীর মুখ খুললেন। তিনি বললেন, মাত্র 23 বছরের ছেলেকে নিয়ে আপনারা ভুলভাল কথা বলবেন না। তার বাবা কোনো এক্স চেয়ারম্যান বা এক্স ক্রিকেটারও ছিল না। কিছু যদি বলতে হয় তাহলে আমাকেই বলুন।